এই গুরুত্বের কেন্দ্রে মসজিদের ইমাম খতিব সাহেব আচ্ছা খাওয়াইছে, তাই না? বলে কেন খাওয়াইছি? মানে আপনার অন্তরে ইমামের খতিবের মহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছে কি? তৈরি করে দিয়েছে কি? আল্লাহ তাআলা। আমি ব্যক্তিরে তৈরি করে নেয় বড় ইমাম খতিব মুফতি মুহাদ্দিস বক্তা তার ভালোবাসা আপনার অন্তরে পয়দা করে দিয়েছেন কে? কেন বলছে? এর কারণটা শুনেন। আমি আপনি সাধারণভাবে বাজারে যাই, বাজারে দোয়া করি না, কিন্তু একজন হুজুর আলেম ওলামা ইমাম বলেন সে গেলে অবশ্যই সেই বাজারে দোয়াটা অবশ্যই শেষ করে যায়, কথা বলে ঠিক কিনা? তারপরে মনে করেন আপনাদের থেকে মুসলিমদের থেকে ইমাম অবশ্যই যে কোনো বিষয়ে আলাদা আছে। বলে কিভাবে? বলে আজকে ফজরের পরে সূর্য ডোবার সূর্য ওঠার পরে ইশরাক করছি, তারপরে জিকির করছি, তেলাওয়াত করছি, কোরআন শরীফ সূরা কাহফ করছি। এগুলো কেউ করছে? কেউ করছে? কেউ করে? এই আমল করার পরে তারপর বাসায় গেছি, নাস্তা করে একটু আরাম করছি, তারপর বাসায় সব কাজ কাম করে সবার আগে আমরা মসজিদে আসছি। আচ্ছা বলুন তো আপনাদের থেকে আমার ব্যতিক্রম আছে না নাই? আছে না নাই? আবার আপনাদের থেকে ব্যতিক্রম কি? এই যে পাগড়ি পরছি, দাঁড়িয়ে আছে, আবার কি এই যে কি এটা রুমাল, লম্বা জামা, লম্বা কুর্তা, সবকিছু সুন্নত অনুযায়ী চলতেছি, আবার ডানাতে করছি, সবকিছু সুন্নত অনুযায়ী। এই কারণে এই যে সুন্নতগুলো মানার কারণে আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার সুন্নতগুলো মানো, তোমার মহব্বত, তোমার ভালোবাসা মানুষের অন্তরে পয়দা করে দিই, তুমি বাজারে যাইবা, মানুষ তোমাকে খাওয়ানোর জন্য বেশি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বলে হুজুর আমরা কি আমল করে খাওয়ানোর লিগে? দুনিয়ার কাজ করবা, তুমি আখিরাতের কাজ করবা। আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। বান্দা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য যে ব্যক্তি ঈমান আনার পরে আমল সালে করবে, নেক কাজগুলো ধাপে ধাপে পর্যায়ে পর্যায়ে প্রতি স্টেপে সব জায়গায় জায়গায় সুন্নতগুলো আদায় করবে, সবগুলো আদায় চেষ্টা করবে, ওই ব্যক্তির প্রতি মানুষের সব মানুষের ভালোবাসা তৈরি করে দেয় কে? কে? আল্লাহ বলেন সায়াজআল লাহুর রহমান উদ্দা। রহমান মানে কে? রহমান কে? আল্লাহ। উদ্দা মানে মহব্বত। আল্লাহ তাআলা তার প্রতি মানুষের ভালোবাসা পয়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সব মানুষ জান্নাতে যাইবে, সব মানুষ জাহান্নামে যাইবে। রাসূল কাঁদতেছে, সব মানুষ জাহান্নামে চলে যাবে। তবে হ্যাঁ, সবাই জাহান্নামে যাবে না, একদল জান্নাতে যাবে, 73টা দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, জানায়া দেন সেই কোন দলটা জান্নাতে যাবে? রাসূল বলেন, মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই উম্মতরা, যেই ব্যক্তি, যেই মানুষগুলা আমি রাসূলের অনুসরণ করবে, আমি রাসূলের সুন্নাতগুলো মানবে, আমি রাসূলের আদর্শ ফলো করবে, যেই ব্যক্তি রাসূলের চরিত্রে নিজের চরিত্র করবে, নিজের চরিত্রকে রাসূলের চরিত্রে সাজাইবে, ওই ব্যক্তি রাসূলকে মানলো। আর যেই ব্যক্তি তার চরিত্র রাসূলের চরিত্র অনুযায়ী সাজাইতে পারলো না, ওই ব্যক্তি রাসূলকে মানলো না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর ওই ব্যক্তি জান্নাতে যাবে যেই ব্যক্তি রাসূলের চরিত্রে নিজের জীবনটা সাজাইতে পারলো, ওই ব্যক্তি শুধু জান্নাতে যাবে। তাহলে রাসূলের চরিত্রে, রাসূলের আদর্শে জীবনটাকে কি করতে হবে? সাজাতে হবে। রাসূলের আদর্শে জীবনটাকে কি করতে হবে? সাজাতে হবে। আমার নবী আপনার নবী, আপনার মতো আমার মতো ছিলেন, কিন্তু আমার মতো আপনার মতো ছিলেন নাকি? কিন্তু আমার মতো আপনার মতো সাধারণ লোক ছিলেন না। আমার নবী আপনার নবী শৈশবকাল ছিলেন, আমার নবী আপনার
রসুলের জীবনী পড়লে দেখা যায় রসুল কেমন ছিলেন। রসুলের জীবনী পড়লে দেখা যায় রসুল কেমন ছিলেন। তাহলে রসুল কি করতেন? যখন দুধ পান করতে ডান দিক থেকে শুরু করেছেন, ইনসাফ করেছেন, ডান দিক থেকে শুরু করে হাদিসে আসছে যে ব্যক্তি ডানকে মহব্বত করবে ওই ব্যক্তিকে রসুল মহব্বত করবে। সুবহানাল্লাহ। সব একটা উসুল মূলনীতি মনে রাখবেন। উসুল মূলনীতি সব ভালো কাজ ডান হাত ডান পা ব্যবহার হবে। ভালো কাজ ডান হাত ডান পা ব্যবহার হবে, আর সব খারাপ কাজ বাম হাত বাম পা ব্যবহার হবে। আচ্ছা বলেন, বাসা যাওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? বাসায় ঢোকার সময় তো কোন পাও দিব আগে? মসজিদ ঢোকা ভালো কাজ না খারাপ কাজ? ঢোকার সময় কোন পাও দিব? মসজিদ থেকে বের হলে দুনিয়াটা অর্থাৎ ওই রাস্তার জমিনটা খারাপ না ভালো? তাহলে কোন পাও দিব? হ্যাঁ, এই মূলনীতিটা মনে রাখবেন। ভালো কাজ ডান হাত ডান পা, খারাপ কাজ বাম হাত বাম পা। এবার বলেন, আপনি যে বাসায় থাকেন, বাসা থেকে যে খাতটা বাসা থেকে উঁচা না নেশা, তাহলে উঠার সময় আগে কোন পা হবে? ডান পা। আবার খাত থেকে যখন নামবেন তাহলে কোন পা? বাম পা। হ্যাঁ, এই মূলনীতিটা মনে রাখলে সব সুন্নত মানা সহজ। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? মূলনীতিটা কি? সকল ভালো কাজ ডান হাত ডান পা, সকল খারাপ কাজ বাম হাত বাম পা। মূলনীতি মনে রাখলে সুন্নত মানা সহজ। বলেন না সুবহানাল্লাহ। শরীয়তকে তবিয়ত বানাতে হবে। শরীয়তকে যখন তবিয়ত অভ্যাস পরিণত করব, শরীয়ত মানা সহজ করে দিবেন কে? তবিয়ত মানে অভ্যাস। শরীয়ত যখন অভ্যাস পরিণত না করব, তখন ওই শরীয়তের মানে বিধিবিধানগুলো মানা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আর যখন অভ্যাস পরিণত হয়ে যাবে, তখন শরীয়ত মানা সহজ করে দিবেন কে? এই যে আমরা আজকে জুমায় সবার আগে চলে আসছি, এটা যখন আমরা অভ্যাস পরিণত করি আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে? এই যে আমাদের যুবক সবুজ সবার আগে জুমায় মসজিদে চলে আসে। আজকে আমি আসার পর থেকে দেখি আজকে ১.৫ বছর যাব সবার আগে জুমায় 11টায় চলে আসে। এর জন্য একটা সহজ হয়ে গেছে। আমি আর আপনি পাবো, কারণ তার জন্য সহজ হয়ে গেছে। সেটা তবিয়ত বানিয়েছে, অভ্যাস বানিয়েছে, প্রতি জুমায় আমার সবার আগে যাইতে হবে, এটা সব অভ্যাস বানিয়েছে। এই জন্য শরীয়তকে তবিয়ত বানাতে হবে। তবিয়ত বানালে শরীয়তকে সহজ করে দিবেন কে? আর শরীয়তকে যখন আমি তবিয়তে অভ্যাস পরিণত না করব, তখন আমার জন্য সব কাজ করা কষ্ট হয়ে যাবে। নামাজ পড়া কষ্ট হয়ে যাবে, জিকির করা কষ্ট হয়ে যাবে, তেলাওয়াত করা কষ্ট হয়ে যাবে, মসজিদে কিছুক্ষণ বসে থাকা কষ্ট হয়ে যাবে। আমার ভালো কাজ নেকের কাজ কি ভালো কথা নেকের কথা দুই কথা শোনা ওয়াজ শোনা আমার জন্য কষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ডান দিক থেকে রাসূল কি করেছেন? মাত্র দুগ্ধ পান শুরু করেছেন। মনে আছে কথা? কোন জায়গায় কথা মনে আছে? রাসূল মাত্র কি পান করতেছে? দুগ্ধ পান করতেছে। দুগ্ধ পান করতেছে। দুগ্ধ পান করছে কার? হালিমাতুস সাদিয়া। রাসূলের দুগ্ধার নাম কি? হালিমাতুস সাদিয়া। রাসূলের আপন মায়ের নাম কি? বিবি আমেনা। রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। রাসূলের চাচার নাম কি? আবু তালেব। মনে রাখবেন, রাসূলের 8 থেকে 11 জন চাচা ছিল। আব্বাস, আবু জেহেল, এগুলা সব তার চাচা ছিল। এগুলা মনে রাখবেন। রাসূলের ফুফা ছিল 6 জন। রাসূলের মেয়ে ছিল 4 জন। কয় জন? আর রাসূলের যেই সন্তান অর্থাৎ ছেলে, কোন কোন জায়গাতে 2 জন, কোন কোন জায়গাতে 3 জন, কোন কোন জায়গাতে 4 জন। রাসূলের 4 মেয়ে বড় হয়ে মারা গেছে, কিন্তু 4 ছেলে কোন কোন জায়গাতে বালেগ হওয়ার আগে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবে আসছে রাসূলের 4 ছেলে কাসেম, তয়্যিব, তাহের। কাসেম, তয়্যিব, তাহের, ইব্রাহিম 4 জন। কোন কোন জায়গাতে 3 জন। কাসেম, তয়্যিব, তাহের। রাসূলের 4 ছেলে কেউ কেউ বলে 3 ছেলে, 4 জন মেয়ে। কয়জন মেয়ে?
বিশুদ্ধ রেল